হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ডিপ্লোমা করতে চাচ্ছ অথবা পলিটেকনিকে যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য সুখবর রয়েছে। ইতিমধ্যে কারিগরি শিক্ষা বোর্ড তোমাদের জন্য নোটিশ প্রকাশ করে দিয়েছে। তোমাদের জানানো হয়েছে যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, কবে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, কত টাকা পেমেন্ট করতে হবে ইত্যাদি তথ্য কিন্তু তারা শেয়ার করেছে। তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে হবে ডিয়ার স্টুডেন্ট, তাহলে তারাও জানতে পারবে এবং তুমিও উপকৃত হতে পারবে। সো তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকে যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই পর্বে আলোচনা করব পলিটেকনিক অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি বা বেসরকারিদের জন্য নোটিশ প্রকাশ করে দিয়েছে। এখন কথা হচ্ছে তুমি নোটিশটি কোথায় পাবে বা কোথায় থেকে তুমি সংরক্ষণ করবে। সো নোটিশটি পাওয়ার জন্য তোমাকে এরকম একটি ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্কটি আমি তোমাদের অবশ্যই দিয়ে দিব, তোমরা কিন্তু সেখান থেকে চেক আউট করে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো তুমি দেখতে পাচ্ছ এখানে নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। এখানে 3টি নোটিশ প্রকাশ করা হয়েছে। ডিপ্লোমা পর্যায়ে, বেসরকারি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি দুটি প্রতিষ্ঠানের জন্যই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ডিপ্লোমা সরকারি প্রতিষ্ঠানের জন্য আলাদা করে দিয়েছে এবং 2025-26 শিক্ষাবর্ষে 4 বছরের জন্য ডিপ্লোমা পর্যায়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু নীতিমালা তারা প্রণয়ন করেছে। সো তুমি যদি এগুলো এখন জানতে চাও অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো শেষ অবধি, তাহলে তোমার অনেকটা উপকার হবে ডিয়ার স্টুডেন্ট। স্টুডেন্ট, তুমি চাইলে এগুলো ডাউনলোড করে নিয়ে নিজে থেকে পড়ে নিতে পারবে, অথবা আমি তোমাদের এখন পড়ে শোনাবো এবং খুব ভালোভাবে এক্সপ্লেইন করে দিব, যাতে করে একজন দুর্বল স্টুডেন্টও খুব সুন্দরভাবে বুঝতে পারে। তাহলে চলো আমি সেগুলো এখন তোমাদের পড়ে পড়ে একটু এক্সপ্লেন করে দিই। সো আমি ডাউনলোড করেছি ইতিমধ্যে, সেগুলো আর দেখাচ্ছি না। এখন চলো আমরা সোজাসুজি পিডিএফগুলো দেখে নিই। সো ডিয়ার স্টুডেন্ট, আমি চলে আসলাম আমার পিডিএফে। তুমি পিডিএফ দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে 1247, 1248 এবং 1249। আমি তোমাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি 3টি তারা নোটিশ প্রকাশ করেছে বেসরকারি, সরকারি এবং বেসরকারি সরকারি উভয় প্রতিষ্ঠানের জন্য কিছু নীতিমালা প্রণয়ন করেছে। সো ধীরে ধীরে আমি সবগুলোই বলবো, তবে আমি শুরুতেই তোমাদের কিছু নোটিশটা দিই। সেটি হচ্ছে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে। অনেকেই স্টুডেন্ট রয়েছে জানোই না কবে থেকে আবেদন শুরু হবে বা কবে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে, এমন তথ্য অনেকেই জানো না। সো আবারও বলছি, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা কারিগরি শাখা থেকে ভর্তি হয়ে ডিপ্লোমা বা পলিটেকনিক্যালে ভর্তি হতে চাচ্ছে অথবা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে ভর্তি হতে চাচ্ছে। সো তাদের তুমি অবশ্যই একটু হেল্প করো ভিডিওটি শেয়ার করার মাধ্যমে। ডিয়ার স্টুডেন্ট, আমি এখন তোমাদের একটু পড়ে শোনাই, তাহলে তুমি বিষয়টি বুঝতে পারবে। ঠিক আছে? ওকে, আমি হাইলাইটার নিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশ করেছে সন্ধ্যাবেলায়। সো ডিয়ার স্টুডেন্ট, এখন দেখো 4 বছর মেয়াদি, অর্থাৎ যারা ডিপ্লোমা করবে অবশ্যই কত বছর লাগবে? 4 বছর ডিপ্লোমা করতে কিন্তু সময় লাগবে। বিষয়টি ভালো করে মাথায় গেঁথে নিও যে 4 বছর কিন্তু ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। সো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাচ্ছ, ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং রয়েছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং রয়েছে এবং এগ্রিকালচার যারা পড়তে চাচ্ছ তারাও কিন্তু ভর্তি হতে পারবে, অথবা ফিশারিজ যারা ভর্তি হতে চাচ্ছ ফিশারিজ ভর্তি হতে পারবে, ইন ফরেস্টিক, তারপরে হচ্ছে লাইভস্টিক এবং হচ্ছে ট্যুরিজমে যারা ভর্তি হতে চাচ্ছ সকলেই কিন্তু ভর্তি হতে পারবে, কোনো বাধা ধরার নিয়ম নেই। ঠিক আছে? ওকে, এটা বলা হয়েছিল সরকারি প্রতিষ্ঠানের জন্য। আবারও বলছি, ডিপ্লোমা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানের জন্য এটা কিন্তু, হ্যাঁ। তবে বেসরকারি কী বলা হয়েছে ওইটাও আমি তোমাদের বলবো, এবং সরকারি বেসরকারি উভয়ই কী বলা হয়েছে সেই বিষয়টাও আমি তোমাদের পরিষ্কার করে দিব। সো কারা আবেদন করতে পারবে বিষয়টি আবার বলি। কারা আবেদন করতে পারবে? প্রথম বর্ষে 2023 সাল, 24 সাল এবং 25 সাল, অর্থাৎ 3 বছর যারা এসএসসি পাস করেছে 23 সালে তারা আবেদন করতে পারবে, 24 সালে যারা পাস করেছে তারাও আবেদন করতে পারবে এবং 25 সালে যারা পাস করেছে এই 3টি বছর কিন্তু তারা আবেদন করতে পারবে। তারপরে বলা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হবে, তার মানে তারা আবেদন করতে পারবে। আশা করি এতটুকু অংশ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার নিচের অংশটুকু তোমাদের ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বরে বলা হয়েছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে, অর্থাৎ আগের বছরে বা পূর্বের বছরগুলোতে তোমরা জিপিএর ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করেছিলে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল জিপিএর ভিত্তিতে। বাট এই বছর থেকে কারিগরি শাখা অথবা ডিপ্লোমা শাখা অথবা পলিটেকনিক্যাল শাখায় ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু উত্তীর্ণ হয়েই তোমাকে ভালো একটি কলেজে চান্স পেতে হবে। সো ভর্তি পরীক্ষার বিষয়গুলো তোমরা অবশ্যই জানো, ইতিমধ্যে আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দিয়েছি। যদি না জেনে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটিও দেখে নেবে ডিয়ার স্টুডেন্ট।
সো ডিয়ার স্টুডেন্ট বলছে আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। সো আবেদনের তারিখ হচ্ছে তোমাদের 30 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ জেনারেল শাখায় যারা ভর্তি হবে তাদেরও 30 তারিখ থেকে শুরু, কারিগরি শাখায় যারা ভর্তি হবে ডিপ্লোমা বা পলিটেকনিক্যালে তাদেরও কিন্তু 30 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সো 30 তারিখ তোমাদের শুরু হবে। অবশ্যই আজকে যদি 27 হয়ে থাকে আর 3 দিনের মতো হাতে সময় রয়েছে, এই 3 দিনেই তোমাকে বেছে নিতে হবে তুমি পরীক্ষা দিবে কিনা বা তার জন্য আবেদন করবে কিনা, অথবা পরীক্ষা দিয়ে যদি ঠিক হয় তাহলে তুমি কোন কলেজে ভর্তি হবে সেই কলেজগুলো তোমাকে সিলেকশন করে রাখতে হবে। তুমি যদি চাও যে বাংলাদেশে কতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, তুমি যদি এগুলো তার লিস্ট দেখতে চাও, এটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেটা চেক আউট করে নিতে পারবে। সো তোমাদের আবেদন শুরু হচ্ছে 30 তারিখ থেকে, বুধবার থেকেও শুরু হবে এবং 14 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে, অর্থাৎ বৃহস্পতিবার। হ্যাঁ, 30 তারিখে শুরু হবে, 14 তারিখ পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ 14 দিন ধরে তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু চলমান থাকবে অনলাইনে আবেদনের জন্য। এরপর বলছে দ্বিতীয় নম্বরে, আবেদনকৃত শিক্ষার্থীর প্রবেশপত্র ডাউনলোড, অর্থাৎ তোমাদের আবেদন শেষ হচ্ছে 14 তারিখ এবং তুমি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে 21 তারিখ থেকে। ঠিক আছে, 21 তারিখ থেকে 28 তারিখের ভিতর, অর্থাৎ তোমাদের হাতে মোট 8 দিনের মতো সময় থাকবে ডাউনলোড করার জন্য পিডিএফ। ঠিক আছে, অর্থাৎ প্রবেশপত্র তুমি ডাউনলোড করতে পারবে কত তারিখ থেকে? 21 থেকে 28 তারিখ পর্যন্ত। 3 নাম্বার বলেছে ভর্তি পরীক্ষা ঘন, তাহলে তোমার ভর্তি পরীক্ষাটা কবে হবে? ভর্তি পরীক্ষা হবে 29 তারিখ থেকে। সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, 11টায় শেষ হবে, 1 ঘন্টার পরীক্ষা। তোমাদের আবারও বলছি, পরীক্ষায় কি কি বিষয় থাকবে যদি না জেনে থাকো ভিডিও করা রয়েছে, সেই ভিডিওটি একটু চেক করে নিয়ে দেখে নাও। তোমাদের এইবার পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং সিলেবাসগুলো কি দেওয়া রয়েছে, কত মার্কস থাকবে, সেগুলো তথ্য কিন্তু তুমি খুব সহজে জানতে পারবে ডিয়ার স্টুডেন্ট। সো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বা তোমাদের পরীক্ষা হবে কবে তারিখ? 29 তারিখ, অর্থাৎ আগস্ট মাসের 29 তারিখ থেকে আমার পরীক্ষা হবে। আর এই মাসের 30 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে। আগস্ট মাসের 21 তারিখে তুমি পিডিএফ অর্থাৎ তোমার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। আশা করি 1, 2, 3 তোমরা ক্লিয়ার হতে পেরেছ। 4 নাম্বার বলছে প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ, অর্থাৎ তোমরা যারা আবেদন করবে পরীক্ষা দিবে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে 4 তারিখ, অর্থাৎ 4 তারিখ 9 মাস 2025 বৃহস্পতিবার। জানি না সবগুলো কেন বৃহস্পতিবার আর বুধবারে তারা সিলেক্ট করেছে, এটা হতে পারে তাদের কারিগরি একটা নিয়ম। ঠিক আছে, সো প্রথম পর্যায়ে ফলাফল তারা প্রকাশ করবে, এটা হচ্ছে 4ই সেপ্টেম্বর 2025। প্রথম পর্যায়ে নিশ্চয়ন, প্রথম পর্যায়ের ফলাফল তোমার যখন নিশ্চয়ন করা হবে সেটা তারিখ দিয়েছে 4ই সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার থেকে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার পর্যন্ত তুমি কিন্তু নিশ্চয়ন করবে। নিশ্চয়ন বিষয়টা কি? যেদিন ফলাফল প্রকাশ করবে আসলে তুমি যে কলেজে চান্স পাবা সেই কলেজে তুমি ভর্তি হবে কি না বিষয়টা তোমাকে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন তুমি কিভাবে করবে? অবশ্যই তোমাকে টাকা পেমেন্ট করে নিশ্চয়ন করতে হবে। ঠিক আছে, এরপর দেখো বলছে প্রথম পর্যায়ে মাইগ্রেশন বিষয়টা কি? যারা জানো না মাইগ্রেশন কি, তুমি চাইলে সেটা নিয়েও ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে সেটি দেখে নিতে পারবে ডিয়ার স্টুডেন্ট। আমি একটু ইরেজার করি আমার লেখার সুবিধার্থে। স্টুডেন্ট যারা মাইগ্রেশন বোঝো না, মাইগ্রেশন বলতে বিষয়টা এমন একটু বিষয় বোঝাচ্ছে, সেই বিষয়টা আমি তোমাদের যদি আরও স্পেসিফিকভাবে বলি সেটি হচ্ছে মাইগ্রেশন বিষয়টা হচ্ছে, ধরো তুমি কোনো একটি কলেজে চান্স পেয়েছো, তুমি যতগুলো লিস্ট দিয়েছিলে, ঠিক আছে, এরকম করে একটা তালিকা তৈরি করতে হবে। প্রথম কলেজ, দ্বিতীয় কলেজ, তৃতীয় কলেজ, চতুর্থ কলেজ। হ্যাঁ, ধরো তুমি এরকম করে কলেজের লিস্ট তৈরি করেছো। সো তোমার চান্স হয়েছে 3য় নম্বরে কলেজ, কিন্তু তোমার ইচ্ছা ছিল তোমার প্রথম কলেজের জন্য চান্স হয়, তাহলে তুমি মাইগ্রেশন অন করবে। যেহেতু তোমার 3য় নম্বরের কলেজে হয়েছে, তোমার উপরের দিকে যাওয়ার সুযোগ রয়েছে, তখন তুমি কী করবে? মাইগ্রেশন অন করলেই এই 3 নাম্বার থেকে তোমার 1 নম্বরে যাওয়ার সুযোগ থাকবে। এটাকে বলা হচ্ছে মাইগ্রেশন। নিচের দিকে আসবে না, উপরের দিকে যাবে, এটাকে বলা হচ্ছে কি? মাইগ্রেশন। হ্যাঁ, মানে তোমার যে কলেজটি পছন্দ হয়নি, তুমি ওইটাতে যদি না পড়তে চাও তাহলে মাইগ্রেশন অন করবে। যদি প্রথম কলেজে মানে সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে সুযোগ দিবে, দ্বিতীয় কলেজে যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাকে সুযোগ দিবে। তাহলে তুমি কী করতে পারছো? 3য় কলেজ থেকে প্রথম কলেজেও সুযোগ পাচ্ছ, দ্বিতীয় কলেজেও সুযোগ পাবা যদি সিট ফাঁকা থাকে। হ্যাঁ, আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে মাইগ্রেশন অন করেও কোনো লাভ হবে না। বিষয়টা আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছ। সো এখন দেখো তোমাদের ফলাফল প্রকাশ করবে বললাম 4ই সেপ্টেম্বর এবং 4 তারিখ থেকে আবার নিশ্চয়ন শুরু হবে এবং প্রথম মাইগ্রেশন শুরু হবে তোমাদের 9ই সেপ্টেম্বর 2025 মঙ্গলবারে। ঠিক আছে, এবার দেখো অপেক্ষাকৃত মান তালিকা হতে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে, অর্থাৎ প্রথম পর্যায়ে ফলাফল যখন প্রকাশ শেষ হয়ে যাবে তারপরে দ্বিতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করবে কখন? যারা অপেক্ষা করছিল, অর্থাৎ যাদের লিস্ট ছিল বা যারা আবেদন করেছে টিকেছে তাদের কিন্তু ফলাফল প্রকাশ করা হবে কবে? আবার ওই মঙ্গলবারই প্রকাশ করবে, হয়তো বা বিকালে
একটা সকালে হয়তো তোমাদের মাইগ্রেশনের রেজাল্ট দিয়ে দিল, বিকালে হয়তো তোমাদের আবার দ্বিতীয় পর্যায়ের ফলাফল কী করে দিল, প্রকাশ করে দিল। বিষয়টা এমন আর কি। হ্যাঁ, ওকে। তারপরে বলছে দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন বলতে আমি আবারও কি বুঝেছি, তোমাকে টাকা দিয়ে পেমেন্ট করতে হবে। বিষয়টা তোমাকে দ্বিতীয় পর্যায়ে যারা ফলাফল দিবে, তুমি যদি মনে করো তোমার ওই কলেজটা পছন্দ হয়েছে, তুমি তাহলে টাকা দিবা। যদি পছন্দ না হয় তাহলে তুমি টাকা পেমেন্ট করবে না, তার মানে ওইটা নিশ্চয়ন করবা না। যদি পছন্দ হয় তখনই তুমি শুধুমাত্র কী করবা, নিশ্চয়ন করে দিবা। ঠিক আছে। এরপর দেখো 9 নম্বরে বলছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ। অর্থাৎ যারা টাকা দিয়ে ভর্তি হবে প্রথম পর্যায়ে, অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের স্টুডেন্ট ধরো টাকা দিয়েছে, এটাও টাকা দিয়েছে, তাদের জন্য চূড়ান্ত ভর্তি হবে। ঠিক আছে, তাদের জন্য কি হবে, চূড়ান্ত ভর্তি হবে। সো তাদের চূড়ান্ত ভর্তির তারিখ কবে দিয়েছে, 11 তারিখ 9 সেপ্টেম্বর 2025 বৃহস্পতিবার। আশা করি ক্লিয়ার হতে পেরেছ। প্রথম ধাপের তারিখ ফলাফল প্রকাশ করবে, মাইগ্রেশন তুমি যদি অন করতে পারবা। তারপরে হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার ফলাফল প্রকাশ করবে, সেটা নিশ্চয়ন করতে হবে। ইভেন প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেছিল এবং যাদের ফলাফল প্রকাশ করা হয়েছে তাদের চূড়ান্ত ভর্তি হতে হবে 11 তারিখ থেকে। ঠিক আছে। এবার দেখো 10 নম্বর বলছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে সশরীরে ভর্তি। তোমাকে কি করতে হবে, সশরীরে ভর্তি হতে হবে। তুমি যখন ভর্তি হবা চূড়ান্ত, অর্থাৎ তোমার 11 তারিখ থেকে সেটা চূড়ান্ত হবে এবং 14 তারিখ থেকে তোমার কি করতে হবে, একদম সরাসরি তুমি কলেজে যাবা, যেয়ে তোমার চূড়ান্ত ভর্তিটা তুমি কি করবা, নিশ্চয়ন করবা। এবং তোমাদের ক্লাস শুরু হবে কবে, ক্লাস শুরু হতে যাচ্ছে 15 সেপ্টেম্বর থেকে। আবারও বলছি, ক্লাস শুরু হবে কবে, 15 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু, সেটা 11 নম্বরে দেখতে পাবো। ওকে, এবার আমরা 12 নম্বরে দেখি। 12 নম্বরে কি বলছে, প্রতিষ্ঠান কর্তৃক অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা অনলাইনের মাধ্যমে বোর্ডে প্রেরণ করা হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের একটা দায়িত্ব থাকবে, যারা অনুপস্থিত শিক্ষার্থী রয়েছে তাদের একটা তালিকা প্রকাশ করবে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, তারা হচ্ছে এই যে এত তারিখ থেকে তারা একটা প্রকাশ করবে। অর্থাৎ যারা ভর্তি হয়েছিল কিন্তু সশরীরে যায়নি বা নিশ্চয়ন করেছে এখনও ভর্তি হয়নি, তাদের একটা তালিকা তারা কী করবে, প্রকাশ করে দিবে। অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের ইউজার লগ ইন করে পছন্দক্রমে পরিবর্তন করবে। আবার বলছি, অপেক্ষামান তালিকার শিক্ষার্থীদের ইউজার লগ ইন করে পছন্দক্রম পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, তার মানে তুমি যে একটা কলেজ তালিকা তৈরি করবা, তোমার যদি পছন্দ না হয় তুমি কিন্তু সেটাকে পরিবর্তন করতে পারবা পরবর্তীতে। সেটা হচ্ছে 23 তারিখ থেকে শুরু হবে ওই আবেদনটা এবং 24 তারিখ, অর্থাৎ একদিনের মতো তোমাদের হাতে সময় থাকবে। 14 নম্বর বলছে অপেক্ষামান তালিকা হতে শূন্য আসনের পরিপ্রেক্ষিতে তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করা হবে। তাহলে বিষয়টা একবার দেখো, প্রথম ধাপ আবেদন করেছিলে, অর্থাৎ দ্বিতীয় ধাপেও আবেদন করেছিলে, সো এগুলো রেজাল্ট কিন্তু দিয়ে দিয়েছে, চূড়ান্ত ভর্তি হয়ে গিয়েছে। তারপরে যদি দেখা যায় যে কোনো কলেজেও সিট ফাঁকা রয়েছে, ধরো 100 করে কোনো প্রত্যেকটা কলেজে সিট আছে, সো ধরো প্রত্যেকটা কলেজে মোটামুটি 75 জন করে ভর্তি হয়ে গেল প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়েও ভর্তি হয়ে গেল, আর তৃতীয় পর্যায়ে কয়টা করে সিট ফাঁকা থাকলো, আর 25টা করে সিট ফাঁকা আছে। তখন কি করবে সরকার, তখন কি করবে, বোর্ড কর্তৃপক্ষ আবার আরেকটা নোটিশ প্রকাশ করবে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে ফলাফল প্রকাশ করবে। হ্যাঁ, তখন দেখবে যাদের মনে করো মোটামুটি পাস করছে আর কি, পরীক্ষায় পাস করেছে আর কি, নম্বর উঠানো হয়েছে, সো একেবারে যাদের ফলাফল কম আছে তাদের একটা তালিকা প্রকাশ করবে, তো তারাও কি করতে পারবে, সুযোগ পাবে। তখন তাদের আবেদন আবার শুরু হবে কি 25 তারিখ থেকে। সো তৃতীয় পর্যায়ের ভর্তি নিশ্চয়ন, অর্থাৎ তৃতীয় পর্যায়ে যাদের ফলাফল প্রকাশ করা হলো তারা নিশ্চয়ন করতে পারবে 25 তারিখ, অর্থাৎ ওই একই দিনে। ধরো সকালে নোটিশ দিল, বিকালে তোমাকে বলবে নিশ্চয়ন করে দাও। সো দেখো বললাম যে তৃতীয় পর্যায়ে যখন ফলাফল প্রকাশ করবেন, ধরো সকালে দিয়ে দিল প্রকাশ করে নোটিশটি যে তুমি চান্স পেয়েছো, এখন তুমি ভর্তি হতে চাচ্ছ কিনা সেটা তোমার নিশ্চয়ন করতে হবে বিকালের দিকে। সো তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 28 তারিখ, ওই একই কথা। তৃতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের সব প্রতিষ্ঠানে সশরীরে ভর্তি হতে হবে তোমার 29 তারিখ। 25 তারিখে তোমাকে নোটিশ দিবে যে তুমি চান্স পেয়েছো, 25 তারিখে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি ভর্তি হবে কিনা, এবং 28 এবং 29 তারিখে তোমাকে সশরীরে কলেজে গিয়ে কী করতে হবে, ভর্তি হতে হবে ডিয়ার স্টুডেন্ট। আশা করি তুমি বুঝতে পেরেছ। এটাই সরকারি এবং বেসরকারি। আবারও বলছি, এই যে তারিখগুলো তোমাকে দেখানো হলো এবং সুন্দর করে বোঝানো হলো, আশা করি তুমি বুঝতে পারছো। এই প্রত্যেকটা বিষয় কিন্তু সরকারি এবং বেসরকারির জন্য। হ্যাঁ, আবারও বলছি, প্রত্যেকটা বিষয় কিন্তু সরকারি এবং বেসরকারির জন্য, এখানে আলাদা নেই।
তবে নোটিশে একটু আলাদা করে দিয়েছে বিধায় তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে সরকারির জন্য কোনটা, বেসরকারির জন্য কোনটা। সো সরকারি বেসরকারি একই দিনে ভর্তি শুরু হবে, একই দিনে আবেদন হবে, নোটিশ তারা একই দিনে প্রকাশ করবে, শুধু একটু আলাদা করে দিয়েছে। বিষয়গুলো আরও সুন্দর করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। সো বিস্তারিত আবেদন তুমি কোথায় পাবা? বিশেষ দ্রষ্টব্য দ্বারা প্রকাশ করেছে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি। তোমাকে এই যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে ওই ওয়েবসাইটে গিয়ে তোমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সো ও লেভেল এই লেভেল কী কী দেওয়া আছে তুমি কিন্তু খুঁজে পাবে। সো আমি তোমাদের মেইন বিষয়গুলো পড়ে শোনালাম, আশা করি তুমি বুঝতে পারছো। তারপর যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করো এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে অনেক স্টুডেন্ট দেখতে পায়। তারপরে যদি মনে হয় যে আরও ভিডিও তৈরি করা দরকার তোমাদের জন্য, তাহলে করে দেবো, ঠিক আছে? এরপর আমরা আরেকটি দেখি নোটিশ, সেটি হচ্ছে কারিগরি বোর্ড। এটা বলছে যে সরকারি এবং বেসরকারি। দেখো ভালো করে একটু খেয়াল করো, আমি তোমাদের হাইলাইট করে দিচ্ছি। এখানে দেখো 2025-2026 অর্থাৎ তোমাদের শিক্ষাবর্ষ শুরু, সেটা সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে প্রথম বর্ষে, ঠিক আছে? এবং দ্বিতীয় বছর মেয়াদী শিক্ষা সরকারি বেসরকারি প্রথম বর্ষে এবং প্রথম বর্ষে ভর্তিক্রমে ভর্তি নির্দেশিকা কী করেছে? প্রকাশ করেছে, ঠিক আছে? সো দেখো তারা কী করেছে, এটা প্রকাশ করেছে। সো কী কী পর্যায়ে ভর্তি হতে পারবে? কারিগরি বোর্ড, তুমি যে কোনো বোর্ডের আন্ডারে 4 বছরের জন্য অথবা 2 বছরের জন্য যে কোর্সগুলো রয়েছে তুমি কিন্তু সেগুলোতে ভর্তি হতে পারবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে, ঠিক আছে? তাহলে তুমি বুঝতেই পারছো ওই নোটিশটা কিন্তু সরকারি এবং বেসরকারি উভয়ের জন্যই ছিল, তুমি একই দিনে আবেদন করতে পারবে। এরপর আরেকটা নোটিশ দেখাই তোমাদের, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে তোমাদের কাছে। সেটি দেখো, এখানে আরও বলেছে ডিপ্লোমা পর্যায়ে সরকারি বেসরকারি উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের জন্য নোটিশটি কী করেছে? প্রকাশ করেছে। 4 বছরের জন্য মেয়াদি তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এগ্রিকালচার, ফিশারিজ এগুলো তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে? তো 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে 2021 সালে। 2025 এসএসসি ও পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা আবেদনযোগ্য বলে বিবেচিত হবে। এখানে 21 কেন দিয়েছে? এখানে 23 হতে পারে, জানি না 21 হতে পারে কিনা, সেটা হয়তো বেসরকারির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? স্টুডেন্ট দেখো তোমাদের এখানে দিয়েছে ভর্তির আবেদন অনলাইনে চলবে। দেখো সরকারি বেসরকারি উভয়ের জন্য আবেদন শুরু হচ্ছে 30 তারিখ, শেষ হবে 14 তারিখ। ফলাফল ও নিশ্চয়নের ভর্তি তারিখগুলো তোমাকে এখানে দেওয়া রয়েছে, তুমি কিন্তু এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারছো। এটা 4 বছরের জন্য ছিল এবং 2 বছরের জন্য যারা ভর্তি হবে, 2 বছরের জন্য যারা কোর্স কমপ্লিট করতে চায় 2025-26 শিক্ষাবর্ষ থেকে তাদেরও ভর্তি ওই 30 তারিখ থেকেই শুরু, 14 তারিখে শেষ। অনলাইনে ভর্তি নিশ্চয়ন, সশরীরে ভর্তি কার্যক্রম সকল কিছু কিন্তু এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে। সো আশা করি তুমি বুঝতে পারছো। কিন্তু আমার কাছে তোমাদের ক্লাস শুরু হবে, আবারও বলছি সরকারি বেসরকারি সবারই ক্লাস শুরু হবে 15 তারিখ থেকে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে তোমার কত টাকা দিয়ে সেটা নিশ্চয়ন করতে হবে, হয়তোবা তারা পরবর্তীতে নোটিশ দিয়ে তোমাদের জানিয়ে দেবে। এখানে কিন্তু তেমন কোনো কিছু তথ্য দেওয়া নেই, বা আমার কাছে এমন তথ্য চোখে পড়ে না, বা আমি জানি না। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো সরকারি বেসরকারি ডিপ্লোমা কারিগরি অথবা পলিটেকনিক্যাল যারা ভর্তি হতে চাচ্ছ যে কোনো সেক্টরে যে কোনো টেকনোলজিতে, অবশ্যই তোমরা জানো কোন টেকনোলজি ভালো কোন টেকনোলজি ভালো না। তুমি যদি জানতে চাও যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ভিতরে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট কোনগুলো, এটা নিয়ে ভিডিও করা আছে, তুমি দেখতে পারবা। আর কৃষি ডিপ্লোমার যারা করতে চাচ্ছে তাদের ক্ষেত্রেও বলবো তোমাদের অবশ্যই ভিডিও চলে আসবে। যদি ভিডিওটি শেয়ার মেনশন ভালো হয়, কমেন্ট বেশি আসে, তাহলে অবশ্যই তোমাদের জন্য পরবর্তীতে আরও ভিডিও বানাবো। আর তোমরা অনেকেই বলছো স্যার বা ভাইয়া আমাদের অ্যাপটিটিউড টেস্টের একটা ভিডিও করলে ভালো হয়। ইতিমধ্যে ভিডিও করা রয়েছে প্রথম পর্ব, তুমি সেটা দেখে নিতে পারো, তাহলে তোমার একটা ধারণা হবে। যদি আরও প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করো। পিডিএফ পাবে, তবে পিডিএফের জন্য তোমাকে অনলি 150 টাকা তোমাকে পে করতে হবে। আবারও বলছি, তুমি যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবে, 150 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে পিডিএফ পাবে। এবং পরবর্তী তোমাদের যদি আরও বেশি আগ্রহ থাকে তাহলে আমি দ্বিতীয় ক্লাসটাও দিয়ে দেবো, ঠিক আছে? যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট হেল্পফুলভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে। সো এখানে শর্ট করে আলোচনা করি। তোমাদের পরীক্ষা দিতে হবে এবছর 100 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? সো 100 মার্কে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের 70 মার্ক লিখিত অর্থাৎ এমসিকিউ পরীক্ষা হবে, আর 30 মার্ক থাকবে, সেটা হচ্ছে তোমাদের জিপিএর ভিত্তিতে থাকবে। তাহলে এই 70 ভিতর তোমার থাকতেছে বাংলা 10 থাকতেছে, সো ইংরেজি থাকবে, বিজ্ঞান থাকবে, গণিত থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাপটিটিউড টেস্টে রয়েছে 10 মার্ক। সো অল টোটাল তোমাদের 70 মার্কে এমসিকিউ পরীক্ষা হবে, 30 মার্ক তোমাদের জিপিএর ভিত্তিতে থাকবে। সো জিপিএটা তুমি কিভাবে পাবা?
তোমার যদি 4.50 আসে, তুমি এইটার সাথে 6 গুণ করে যত পাবা তোমাকে তত নাম্বার দেওয়া হবে। তুমি যদি 5 পেয়ে থাকো তাহলে তোমার এক্ষেত্রে 6 গুণ করে যা পাবা তোমাকে তাই দেওয়া হবে। অর্থাৎ 30-এর ভিতর তুমি কত পাচ্ছ, অনেকে 15ও পাবে, 20 পাবে, এইভাবে কালেক্ট করে তোমার এইটা দিবে। সো তুমি কত পেলে ভালো একটা পলিটেকনিক্যালি চান্স পাবা? তোমার যদি 70-এর ভিতর, তুমি যদি 60 থেকে 100-এর ভিতর আর কি, ঠিক আছে, তুমি যদি 60 থেকে 70 উঠাইতে পারো তাহলে তুমি ভালো একটা পলিটেকনিক্যালি তুমি নিজে থেকে চুজ করতে পারবা। কিন্তু তোমার যদি মার্কস 50 থেকে এই 60-এর ভিতর থাকে তাহলে হয়তোবা তুমি নিজের ইচ্ছা মতো পলিটেকনিক্যাল কলেজ যেগুলো রয়েছে তুমি কিন্তু চুজ করতে পারবা না, তারা যেইটা দিবে সেটা তোমাকে ভর্তি হতে হবে। সো পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য এবং ভালো ফল তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি কিন্তু ভালো একটা টেকনোলজি অর্থাৎ সাবজেক্টে তুমি কিন্তু ভর্তি হতে পারছো। সো ভালো সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট, ড্রিম সাবজেক্টে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই বলবো 70-60 থেকে 70 মার্কের ভিতর অবশ্যই তোমাদের টার্গেট থাকা উচিত। এটার ভিতর যতটুকু পারা যায় অ্যাচিভ করো এবং তোমার জিপিএ তোমাকে কতটা সহযোগিতা করবে সেটা পরবর্তীতে দেখানো হবে। আর সমগ্র বাংলাদেশে টেকনোলজি অর্থাৎ পলিটেকনিক্যাল কলেজ যদি জানতে চাও, ভিডিও দেওয়া রয়েছে, মোটামুটি 50টি পলিটেকনিক্যাল কলেজ রয়েছে সমগ্র বাংলাদেশ মিলে, সেই ভিডিওটা দেখে নিতে পারো। সো ভালো থাকো, সুস্থ থাকো, বন্ধুদের সাথে ভিডিওটি একটু শেয়ার করে দাও। পরবর্তীতে আপডেট চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।